চতুর্থ শ্রেণীর গণিত। তো আজকে আমরা সমাধান করব চতুর্থ শ্রেণীর গণিত। এই যে দেখো, আজকে আমরা সমাধান করব পৃষ্ঠা নাম্বার 44। ঠিক আছে, তো পরবর্তীতে পৃষ্ঠা নাম্বার 45 এই ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো আজকে আমরা 44 পৃষ্ঠার সমাধান করব এবং বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, কারণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলে কিন্তু আমি ইউটিউবে ভিডিও আপলোড করলে তোমাদের ফোনে অটোমেটিক ভিডিওগুলো চলে যাবে। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর অনেকদিন পর হাতে কলমে ভিডিও করতেছি, এভাবে আসলে ভিডিও করা হয় না, তো আজকে করতেছি। তো দেখো, এখানে আমাদের 1 নম্বরে বলা আছে 21 গুণ 34 সমান 714 ব্যবহার করে নিচের অঙ্ক গুণগুলো করি। মানে এখানে 210 আছে, তো এখানে 21 বলেছে, আমরা কিন্তু 21 আর এই 34 নিয়ে করবো। এই শূন্য দিয়েও গুণ করবো না, এই শূন্য দিয়েও গুণ করবো না। আবার এখানে এই 21 আছে, 34 আছে, এই শূন্য বাদ। আমরা এই 21 আর এই 34 দিয়ে গুণ করবো। এখানেও এই 21 আর এখানে এই 34 দিয়ে গুণ করবো। এই শূন্য সব বাদ। তো এগুলো দিয়ে গুণ করলে কি হয়, চলো আমরা উত্তরটি দেখি। এই যে দেখো, আমাদের গুণ করলে এখানে 210 ছিল, 340 ছিল, তাহলে এই শূন্য আর এই শূন্য বাদ দেওয়ার পরে আমরা শুধু 21 আর 34 দিয়ে গুণ করব। গুণ করলে 4 অক্ষে 4, 4 দুগুণী 8, এখন এক ঘর কাটা, 3 অক্ষে 3, 3 দুগুণী 6। এই যে এখন 4, 8 আর 3 11 1, হাতে আমার 1, 6 আর হাতের 1 7। তো আমাদের উত্তর হবে এটা। ঠিক আছে, 714। তো এই 714 কিন্তু এই দেখো, আমাদের উত্তর কিন্তু 714 হয়েছে। এখানে কিন্তু বলে দিয়েছে এটার সাথে এটা গুণ করলে 714 হবে। আবার সেম এটার সাথে এটা গুণ করলেও আমাদের এই 714 হবে। আবার এটার সাথে এটা গুণ করলেও এই প্রত্যেকটা উত্তর কিন্তু 714 হবে। তা আমরা 2 নম্বর অঙ্কটি দেখে নিই। এই দেখো, 2 নম্বর অঙ্কটি সেম, ওই 21 আর 34, এই শূন্য দুটা বাদ। তাহলে এই যে 4 অক্ষে 4, 4 দুগুণী 8, এক ঘর কাটা, 3 অক্ষে 3, 3 দুগুণী 6। এই যে যোগ করলে হয় 4, 8 আর 3 11, হাতে 1, 6 আর হাতের 1 7। প্রত্যেকবারই কিন্তু এই উত্তর 714 হবে। এখন 3 নাম্বার দেখব। এই দেখো, 3 নাম্বার অঙ্কটি সেম। এখানে 210 আছে, 3 4 0 0 আছে, তাহলে আমরা এই শূন্য দুইটা বাদ, এই শূন্য বাদ, যেহেতু আমাদের অঙ্কে বলে দিয়েছে 21 আর 34 অঙ্ক করতে হবে, আর বাকি শূন্যগুলোতে করা যাবে না। তাহলে সেম একই, 4 অক্ষে 4, 4 দুগুণী 8, এক ঘর কাটা, 3 অক্ষে 3, 3 দুগুণী 6, যোগ করলে ওই সেম একই উত্তর হয়। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। তো দেখো, আমাদের অঙ্কগুলোর উত্তর কিন্তু কমপ্লিট। ঠিক আছে, এই যে প্রত্যেকটা উত্তর কমপ্লিট। এখন দেখো, আমাদের 2 নম্বরে কি বলা আছে, যে একটি গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে 132 জন শিক্ষার্থী প্রত্যেককে পেন্সিল, কলম ও খাতা কেনার জন্য 1564 টাকা করে বৃত্তি প্রদান করা হলো। তাদেরকে মোট কত টাকা প্রদান করা হলো? তো এইটাকে আমরা গাণিতিক বাক্যে এই যে এইখানে লিখবো। ঠিক আছে, এইটার মেন উত্তরটা হচ্ছে আমাদের এইখান দিয়ে এইভাবে সাজাতে হবে, এতখানি সাজাতে হবে। তো চলো, গাণিতিক বাক্য এখানে 1564 আছে, তো 1564 আছে, সমান সমান আমরা গুণ কত দেবো এখানে। তো এই যে দেখো, আমরা অঙ্কগুলো করে নিয়েছি। এই যে 1564 গুণ সমান সমান হবে কত, এই যে 132। প্রশ্নে কিন্তু আমাদের 132 জন শিক্ষার্থী ছিল, তো তাই দিয়েছে। এখন এটার সাথে এটা গুণ করে যাওয়া হবে, সেটা আমরা এখানে বসাবো। তো এটার সাথে এটা গুণ করলে হয়, এই যে এইটার সাথে যদি আমরা এটা গুণ করি, এইটা হয় উত্তর। তাহলে এইটা তোমরা এর মধ্যে বসাবা। ঠিক আছে, আর দেখো প্রশ্নে আমাদের এইখানে ফাঁকা ঘর ছিল, আমরা ফাঁকা ঘরে উত্তরগুলো লিখেছি। কেন লিখেছি, 1 5 6 4 এখানে ছিল, আর বাকি এখানে গুণ চিহ্ন দেওয়ার পরে আমাদের এই ঘর ফাঁকা ছিল। তাহলে এই ফাঁকা ঘরে আমরা কি লিখব, এই যে দেখো 1564 জন ছিল, তাহলে 1564 জন ছিল, 65 টাকা, 1564 টাকা করে হচ্ছে বৃত্তি দিয়েছে। আর কতজন, 132, তাহলে আমরা এখানে কত লিখবো, 132 জন। এই দেখো, আমরা উত্তর এখানে লিখে দিয়েছি 132 জন। ঠিক আছে, এখন আমরা কি করব, এখানে গুণ করব। এই যে 1564 গুণ এখানে 2, তাহলে তোমরা খালি ঘরে কি লিখবা, 2 লিখবা। হ্যাঁ, আর এখানে কত লিখবা, 2 এর সাথে যদি তোমরা এই কটা গুণ করো, তাহলে উত্তর কত হয় এটা দেখো, 4 দুগুণী 8, 6 দুগুণী 12, 12 2, হাতে আমার কত 1, 5 দুগুণী 10, 10 আর হাতের 1 কত, 11 1, এখানে 1 লিখেছি, হাতে কত 1, 2 অক্ষে 2 আর হাতের 1 3, দেখো 3, দেখছো। আবার 1564 গুণ 30 আছে, তাহলে আমাদের এই খালি ঘরে কি বসবে, খালি ঘরে এখানে কি বসবে, এখানে 4 9 আর 0 দেওয়া আছে, তাহলে ঘরের মধ্যে কি বসবে, এই যে 0 0। হ্যাঁ, এরকম গুণ করতে হবে তোমাদের। এইটার সাথে এই 30 গুণ করবা, এখানে নিচে এই 30 লিখে গুণ করলে কিন্তু তোমাদের এই সেম উত্তরটি চলে আসতেছে। ঠিক আছে, আবার এইটার সাথে যদি তোমরা 100কে গুণ করো, তাহলে এই সেম উত্তর চলে আসতেছে। মানে এই পাশাপাশি তোমরা গুণ করতে পারবা না, এটা যোগ হলে তোমরা পারতা।
এইটার নিচে 100 লিখে দেবা। এই 100 এরকমভাবে লিখে দিলে তোমরা নিরিবিলি অঙ্ক গুণ করলে গুণের উত্তর কিন্তু এইটাই সেম হয়, ঠিক আছে। হওয়ার পরে এখন আমরা এই উত্তরটা কীভাবে আসলো, এইখান থেকে যোগ করছে। যেমন এখানে 8, 2 আর 2 4, 9 আর 1 10, 8 আর 14, 4 হাতে আমার 1, 6 আর 6 12 আর 3 কত 12, 13 14 15, 15 আর হাতের 1 16, 6 হাতে আমার আবারও 1, 5 আর 4 9, 9 আর হাতের 1 10, 10 এর 0 হাতে আমার 1, 1 আর হাতের 1 2, দেখো 2 লিখেছে, ঠিক আছে। তাহলে মোট উত্তর কত হলো, এই যে এটা আমরা এখানে মোট এত টাকা প্রদান করা হলো, তাহলে এই টাকাটা আমরা এই ঘরে লিখে দেব, ঠিক আছে। তো এই ছিল আমাদের সমাধান। তো আশা করি তোমরা এই অঙ্কটা বুঝেছো, আমি তোমাদের বুঝাই দিয়েছি খুব ভালো করে। এখন বোঝানোর পরে এখন আমরা চলে যাব এই 1 নম্বরে। 1 নম্বরে আছে গুণ করি, 1 2 3 4, 4টা অঙ্ক আছে। তো চলো আমরা এই 4টা অঙ্কের গুণ করে ফেলি। এই যে দেখো আমরা গুণ করেছি 1 নাম্বার। তো 1 নম্বরে তোমরা এইরকমভাবে গুণ করবা, 2 0 0, 5 2 10, 10 এর 0 হাতে আমার 1, 2 2 4 আর হাতের 1 5, 6 2 12, 12 ধরে বসেছি। এখন এক ঘর কাটা, 2 0 0, 5 2 10 এর 0 হাতে আমার 1, 2 2 4 আর হাতের 1 5, 6 2 12, 12 ধরে বসেছে। আবার আমাদের এক ঘর কাটা। এখন 4 0 0, 4 5 20, 0 হাতে আমার কত 2, 4 2 8 আর 2 10 এর 0 হাতে আমার 1, 4 6 24 আর হাতের 1 25 বসানোর পর এখন যোগ 0 0 5 5 2 7, 2 আর 1 3, 5 আর 1 6, 2 আছে 2। এখন দেখো আমরা 2 নম্বর অঙ্কটি করব। এই যে দেখো আমরা 2 নম্বর অঙ্কটি করেছি, মানে এইরকমভাবে দাগ দেওয়া, তোমরা এরকম দাগ দিবা না, এটা আসলে আমাদের লেখার কাছে এরকম হয়ে আছে। তো আমরা হচ্ছে এইভাবে গুণটি করে দিব, ঠিক আছে। এই 0 0, 7 0 0, এই 0 0, এই 0 0। এখন এক ঘর কাটা, কাটার পরে 4 0 0, 4 7 88, 8 হাতে আমার 2, 4 0 0 বসবে, কিন্তু হাতে যদি 2 আছে 2 আমরা বসাবো। এখন 4 8 32 ধরে এখানে বসেছে। আবার এক ঘরে যে কাটা, কাটার পরে 3 0 0, 3 7 21, 1 হাতে আমার কত 2, আবার 3 0 0 বসবে, কিন্তু হাতে 2 আছে 2 আমরা এখানে বসাবো। 3 8 24, দেখো 24 ধরে বসেছে। এখন আমরা যোগ করবো যে 0 0, 8 আছে 8, 2 আর 1 3, 2 2 4, 4 3 7, 2 আছে 2। তো 2 নাম্বার কমপ্লিট। এখন 3 নাম্বার অঙ্ক করব। তো এই দেখো আমাদের 3 নাম্বার অঙ্কটি, 5 নং 45 এর 5 হাতে কত 4, 5 8 40 আর হাতে 4, তাহলে 44 এর 4 হাতে আমার কত আবারও 4, 5 অক্ষে 5 আর হাতে 4 9। এখন 4 5 20, 20 ধরেই বসেছে। এখন আবার এক ঘর কাটা, কাটার পরে 8 নং 72 এর 2 হাতে আমার কত 7, 8 8 64, 64 আর 7 71 এর 1 হাতে আমার কত 7, 8 অক্ষে 8, 8 আর 7 কত 8, 9 10 11 12 13 14 15, 15 5 হাতে কত 1, 4 8 32 আর হাতের 1 33 ধরে বসেছে। এখন আবারও এই 4 একটা 0, এই ঘর কাটা। এখন 9 2 18, 8 হাতে আমার 1, 8 2 16 আর হাতের 1 17 7 হাতে আমার আবারও 1, আর 4 2 2 অক্ষে 2 আর হাতের 1 কত হয় 3। এখন 4 2 8, 8 ধরে বসেছে। এখন আমরা যোগ করব 5 4 2 6, 9 8 আর 1 যোগ করলে হয় 18, 8 হাতে আমার কত 1, 5 আর 7 আর হাতের 1 13 3 হাতে আমার 1 3 3 6 7 8 আর হাতের 1 9, 8 আর 3 11, 11 ধরে বসেছে। এখন আমরা কি করব, এই 4 নম্বর অঙ্কটি সমাধান করব। তো দেখো এখানে 4 নম্বর, তো দেখো এখানে আমাদের 4 নম্বরে আছে এইভাবে পাতানো, এই 0 0, এই 0 0, এই 0 0, এই 0 0, এক ঘর কাটা, 6 0 0, 6 অক্ষে 6, 6 0 0, 6 অক্ষে 6 আর এক ঘর কাটা, কাটার পরে 5 0 0, 5 অক্ষে 5, 5 0 0, 5 অক্ষে 5। এখন যোগ করলে পাই 0 0 6 5 6 5। তো এই ছিল সমাধান। তো দেখো আমরা কিন্তু এই 1 থেকে 4 পর্যন্ত অঙ্কের সমাধান করেছি। তো 1 থেকে 4 কমপ্লিট করার পরে এখন চলে যাবো 3 নাম্বারে। তো আমাদের এইখানে গুণ আছে, হ্যাঁ, তো এইখানে গুণ আছে, আবার গুণ 100 মাইনাস 1, হ্যাঁ। তো এখানে কি কি বসবে, 1 নাম্বার 2 নাম্বার অঙ্ক আছে আমাদের 1 আর 2। তো চলো আমরা 1 আর 2 এর সমাধান করি। তো দেখো আমরা আগে 1 নাম্বারের সমাধান করি। আমাদের এইরকমভাবে পাতানো ছিল, আর এরকম ছিল সমান সমান 245 গুণ 100 মাইনাস 1, এতটুকু করা ছিল, আর বাকিগুলো করা ছিল না। তো বাকিগুলো দেখো আমি করেছি। এখানে 245 নিয়েছি, এখন এই গুণটা এখানে নিয়েছি, এখন এই 100 এখানে নিয়েছি, এখন এই মাইনাসটা আবার এখানে দিয়েছি। দেওয়ার পরে
এখন এই 245 আবার এখানে দিয়েছি, দেওয়ার পরে এখানে তো গুণ চিহ্ন আমাদের তো এখানে বই দেওয়া ছিল, বইয়ে যা ছিল আমরা সেইভাবেই লিখেছি, মাঝে গুণ চিহ্ন দেওয়া ছিল, গুণ চিহ্ন দিছি, দেওয়ার পরে এখানে খালি ঘর ছিল, খালি ঘরে আমরা কত লিখবো, খালি ঘরে 1 লিখবো। এখন সমান সমান এই সমস্ত তো আঁকাই ছিল, আমরা শুধু মাঝে উত্তরটা বসাবো। এখন সমান সমান দেওয়ার পরে আমরা কি করব, গুণ করব, এইটার সাথে এটা যদি আমরা গুণ করি এইটা হয়, হওয়ার পরে এই মাইনাস চিহ্ন আবার এখানে দিব, দেওয়ার পরে এইটা আবার এই বক্সের মধ্যে লিখবো, লেখার পরে সমান সমান আছে, সমান সমান থাকার পরে এইটার সাথে যদি আমরা এটা বিয়োগ করি এইটা পাই, ঠিক আছে, এটা পাই, তাহলে আমাদের এই গুণফল কত হলো, এইটা হচ্ছে আমাদের গুণফল। দেখছো কত সহজ। এখন আমরা 2 নম্বর করব। এই যে দেখো আমাদের 2 নম্বর অঙ্কটি 999 গুণ 34 ছিল, আর বাকিগুলো ঘর আঁকা ছিল, আমরা শুধু ঘরের মধ্যে লিখেছি। এখন দেখো এখানে 1000, এই 999 আছে, 999 হতে আমাদের 1000 হতে কত কম, 1 কম, আর 1 বেশি হলে 999 থেকে আমাদের 1000 হতো, সেই জন্য আমরা কিন্তু এখানে 1000 নিয়েছি, যেহেতু এখানে 999 আছে, 1 কম আছে, সেই 1কে আমরা ধরে এখানে 1000 বানাইছি। বানানোর পরে এখানে তো ঘরে মাইনাস চিহ্ন দেওয়া ছিল, থাকার পরে ওই যে আমরা এখান থেকে 1 কম আছে না 1000 হইতে, সেই 1 আমরা এখানে লিখেছি, লেখার পরে এখানে তো গুণ চিহ্ন দেওয়াই ছিল, আর এখানে এই যে 34 আছে, এই 34টাকে আমরা এই ঘরে নিব, নেওয়ার পর এখন এই 1000 এই যে, আর এখানে গুণ চিহ্ন দেওয়া আছে, এখন এই গুণের সাথে আমরা এই গুণের ঘর মিলাবো, এখন এই 34 আমরা এই গুণের ঘরে নিয়ে আসবো, এখন মাইনাসের সাথে এই এক এখানে মাইনাস আছে, মাইনাস চিহ্ন আছে, তাহলে এই একটি মাইনাসের ঘরে নিয়ে আসবো, এখন এখানে গুণ যেহেতু আছে তাহলে এই 34 আছে গুণের ঘরে, তাহলে 34 নিয়ে আসবো, আনার পরে এখন যে 1000-এর সাথে 34 আমরা গুণ করি তাহলে আমাদের এইটা হয়। হ্যাঁ, এখন এখানে মাইনাস চিহ্ন আছে, মাইনাসের চিহ্নের পরে 34 আছে, আমরা 34 এখানে নিয়ে আসছি, আনার পরে আমরা যদি এটার সাথে এই 34কে বিয়োগ করি তাহলে আমাদের এটা উত্তর হয়, তাহলে এটা হবে আমাদের গুণফল। তো এই ছিল আমাদের সমাধান। তো দেখো এই দেখো আমাদের ঘরে কিন্তু সব আঁকাই ছিল, ঘরগুলো দেওয়া ছিল, আমরা শুধু উত্তরটা বসাইছি, ঠিক আছে। তো এই ছিল আমাদের সমাধান। তো আজকের মতন এই পর্যন্তই, পরবর্তীতে এই 45 পৃষ্ঠার ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।